আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ যখন পরিচালিত হবে, সমাজে অন্যায় অনাচার দূরীভূত হয়ে যাবে। এরকম যদি সোনার সমাজ আমরা গঠন করতে চাই, আল্লাহর কোরআনের বিধানের বিকল্প কোনো পথ পৃথিবীর মানবতার জন্য খোলা নাই। ঠিক কিনা বলেন? কোরআনটা কার? এটা কি কারো কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে আছে চোর যদি চুরি করে হাত কাটবে। আমরা যদি এই কথাটা না মানি, তার মানে আল্লাহ ফাউ ফাউ কথাটা বলছে, এটা কোনো দরকার নাই। আমার আল্লাহ কি ফাউ কোনো কথা বলে? কেউ যদি এই ধরনের চিন্তা করে তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বেবিচারী নারী, বেবিচারী পুরুষ যদি জানার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে প্রকাশ্যে সকলের সামনে মিয়াতা জালদা, মিয়াতা অর্থ কি? 100 বেত্রাঘাত করতে হবে। এটা বলেছেন কে? তাহলে এটা কি প্রয়োজন আছে না প্রয়োজন নাই? যদি আপনি মনে করেন এটার প্রয়োজন নাই, তাহলে আমার আল্লাহ খামাখা কথা বলেছেন। যদি আপনি মনে করেন আমার আল্লাহ খামাখা কথা বলতে পারে না, আমার আল্লাহর শান এটা কখনো মানায় না, তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি এই বিধান কায়েম হয়, দেশ এবং জাতি উপকৃত হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই উপকৃত হবে। শয়তান আল্লাহর একটা আইন লঙ্ঘন করে সে শয়তান হয়ে গেল। আমরা আজকে 50 বছরের উপরে মুসলমান দাবি করি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আমরা গর্বের সাথে এটা উল্লেখ করি, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর শত শত বিধান আমরা আমাদের সমাজের রাষ্ট্রের মধ্যে কায়েম করতে পেরেছি? যেখানে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেল, আমরা ডজনে ডজনে হুকুম লঙ্ঘন করে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি। আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ যখন পরিচালিত হবে, সমাজে অন্যায় অনাচার দূরীভূত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইয়ামে জাহিলিয়ার এই বর্বর যুগের মধ্যে তিনি তাশরীফ আনলেন, মানুষ হত্যা, রাহাজানি, গুম, খুন, এই ধরনের অসংখ্য অন্যায় অপরাধে তারা জর্জরিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে একটা হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলো। তিনি 23 বছর যাবত, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত হিলফুল ফুজুল এই সংগঠনের অধীনে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। 23 বছর দাওয়াত শেষ করার পর তিনি দেখতে পেল একজন মানুষও হেদায়েত লাভ করতে পারল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলো। কোরআন হাতে নিয়ে রাসূলুল্লাহ আবার দাওয়াতের ময়দানে আবার ঝাঁপিয়ে পড়লো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলো। তিনি দেখতে পেল আগের 23 বছর 17 থেকে 40 পর্যন্ত, আবার 40 থেকে 63 পর্যন্ত পরের 23 বছর, প্রথম 23 বছরে একজন মানুষ হেদায়েতের রাস্তায় উঠলো না, হেদায়েত পেল না। একটা চোর ছুরি ছাড়লো না, হত্যাকারী হত্যা ছাড়লো না, একজন রাহাজানি ছাড়লো না। এইভাবে প্রত্যেকটা অপরাধের মানুষগুলো অপরাধের থেকেই গেল। কিন্তু কোরআন হাতে নিয়ে যখন রাসূলুল্লাহ ইসলামী হুকুমত বাস্তবায়ন করলো, মদিনার স্টেট কায়েম করে রাসূলুল্লাহ কোরআন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে যখন এই বিচার ফায়সালাগুলো তিনি আঞ্জাম দিতে লাগলো, 23 বছরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চোর ছুরি ছেড়ে দিল, হত্যাকারী হত্যা ছেড়ে দিল, দর্শনকারী মানুষ দর্শন ছেড়ে দিল। যে মানুষগুলো মানুষের সম্পদ লুণ্ঠন করত, আজকে তারা মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য নির্ঘুম রাত্রি যাপন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিপ্লব সংগঠিত হয়েছে একমাত্র আল্লাহর কোরআনের মুজিজার কারণে। কার কারণে? আমরা এই জন্য বলি সৃষ্টি যার, আইন চলবে। আমরা দেখেছি দীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত মানুষের আইন দিয়ে পরিচালিত হওয়ার পরে আজ পর্যন্ত দুর্নীতি কি বন্ধ হয়েছে? মানুষের স্বজনপ্রীতি বন্ধ হয়েছে? মানুষের উপর জুলুম বন্ধ হয়েছে? প্রতিশোধ পরায়ণতা কি কমেছে না বেড়েছে? বেড়েছে। কোরআনের আইন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হবে না, সোনালী মানুষ ততদিন পর্যন্ত তৈরি হবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে দীর্ঘ 23 বছর শাসন করে তিনি বিদায় নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতার মসনদে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারপতি নিযুক্ত করলেন। বিচারপতি নিযুক্ত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর বিচারক থাকার পর
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আর বলল, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি, আমার দায়িত্ব হস্তান্তর করব, আমি এই দায়িত্বে আর থাকতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেন? তিনি বললেন, আমাকে আপনি বিচারকের দায়িত্ব নিযুক্ত করেছেন, 1 বছর গত হয়েছে, এই 1 বছরের ভিতরে একটা বিচার আমার আদালতে আসে নাই। আল্লাহু আকবার। 1 বছরের ভিতরে একটা বিচার আমার কাছে, একটা নালিশ আসে নাই, একটা বিচার আমাকে করতে হয় নাই। এইখানে বসে আমি যে রাষ্ট্র থেকে যে বেতন খাচ্ছি, এই বেতন কি কতটুকু হালাল হবে, এটা আমার কাছে ভালো লাগে না। আমি আমার দায়িত্ব হস্তান্তর করতে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিল আর বলল, হে উমর, তুমি কি জানো এটার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এটা হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা। এটা কার মুজিজা? আল্লাহর কোরআনের মুজিজা। এই কোরআন দিয়ে যখন শাসন ব্যবস্থা রাসূলুল্লাহ শুরু করেছিল, এমন ভাবে মানুষ পরিবর্তন হওয়া শুরু করলো, যেই মানুষগুলো মানুষের সম্পদ লুণ্ঠন করত, ওই মানুষগুলো তার প্রতিবেশী কারা অসুস্থ হয়েছে, অসুস্থ হলে তারা ফল ফ্রুট নিয়ে, ওষুধপত্র নিয়ে, ডাক্তার নিয়ে তাকে দেখতে যায়। ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার অভাব পূর্ণ করে দেয়। কোনো অসহায় মানুষ যখন কোনো সাহায্যের জন্য হাত বাড়ায়, তারা এমনভাবে সাহায্যে এগিয়ে আসে, তার প্রয়োজন 1000 টাকা, তার প্রতিবেশীরা তাকে এমনভাবে সাহায্য করে, তার কাছে চলে আসে 10,000 টাকা। সুবহানাল্লাহ। তার ঘরের সালের টিন দরকার, প্রতিবেশী জানার পর তাকে এমনভাবে সাহায্য করে, সে বিল্ডিং করার পয়সা হয়ে যায়। এইভাবে একজন আরেকজনের প্রতি এত বেশি দয়াদ্র, এত বেশি একজনের প্রতি একজন দায়িত্বশীল এবং যত্নশীল হওয়ার কারণে আজ অপরাধ প্রবণতা এমনভাবে কমে হুকুমত প্রতিষ্ঠিত হলো যে রাসূলুল্লাহ 23 বছর পর আজকে অদ্যাবধি পর্যন্ত মানুষের এমন পরিবর্তন হয়েছে, একজনের সম্পদ আরেকজনের লুণ্ঠন করা দূরের কথা, একজন আরেকজনের অধিকার হনন করা দূরের কথা, আরেকজনের প্রতি আরেকজনের কি দায়িত্ব রয়েছে এটা মানুষ স্টাডি করে, এটা জেনে এটার প্রতি সে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের হক আদায় করার প্রতিযোগিতার মধ্যে মানুষ লিপ্ত। সুবহানাল্লাহ। এই জাতির কিসের বিচার? একজনের প্রতি আরেকজনের কোনো বিচার নাই, কোনো অভিযোগ নাই, কোনো ধরনের মামলা নাই। এরকম যদি সোনার সমাজ আমরা গঠন করতে চাই, আল্লাহর কোরআনের বিধানের বিকল্প কোনো পথ পৃথিবীর মানবতার জন্য খোলা নাই। ঠিক কিনা বলেন? দেখুন না একবার, পৃথিবীকে উপহার দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমাজ ব্যবস্থা বিনির্মাণে আল্লাহর কোরআনের মুজিজা কেমন? যদি আমরাও সেই সোনালী সমাজ বিনির্মাণ করার, যদি আমরা আত্মনিয়োজিত হতে চাই, কোরআনের জ্ঞান লাগবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের শাসন কায়েমের জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করতে হবে। বলি ইনশাআল্লাহ। শরীয়তের আইন হচ্ছে, চোর যখন ধরা পড়বে তো তার হাত কাটা হবে। কিন্তু বাংলাদেশের আইন কি সেটা সাপোর্ট করে? বাংলাদেশের আইন কি? এটা বাংলাদেশের নয়, এই আইন হচ্ছে ব্রিটিশ আইন। ব্রিটিশ আইন হচ্ছে চোর ধরে জেলে দিবে। 1/2 শতাব্দীরও বেশি সময় পর্যন্ত জেল এবং বিভিন্ন পানিশমেন্টের মাধ্যমে ব্রিটিশ কর্তৃক নির্ধারিত আইন এবং প্রক্রিয়ার মাধ্যমে যে শাস্তির বিধান কার্যকর হয়ে আসছে, এ পর্যন্ত কি সুর কমেছে না বেড়েছে? বেড়েছে। আজ সিসি ক্যামেরা পর্যন্ত মানুষের ছুরির হাত থেকে রক্ষা করতে পারছে না, কারণ মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ইসলামী হুকুমত কায়েম হতো, তাহলে সুদ ধরে প্রকাশ্যে দিবালোকে সকল মিডিয়ারকে আহ্বান করে সকলের সামনে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হতো। চুরি করলেই তাকে হাত কেটে দিবে, এটা ইসলাম বলে না। একজন ব্যক্তি জুতা চুরি করলো, তাকে কি হাত কাটা হবে? না। ইসলামে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সে কেন চুরি করবে। ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে যাবে, ইসলামী সরকার তার অভাব অভিযোগগুলো পূর্ণ করবে। কোন চোর যদি চুরি করে,
এটা সর্বপ্রথম দায়ী থাকবে যিনি প্রেসিডেন্ট এই সমাজ ব্যবস্থা। উনি কেন তার অভাব পূর্ণ করতে ব্যর্থ হয়েছে? ইসলামী হুকুমত যখন প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক নাগরিকের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো তারা বাস্তবায়ন করবে। তার কি অভাবের কারণে সে চুরি করেছে, সমাজের বিচারপতি তিনি যদি পারেন সমাধান করবে, তিনি যদি না পারেন প্রেসিডেন্টের কাছে চিঠি দিবে, আপনার সরকারি তহবিল থেকে আমার এক ব্যক্তি সে অভাবগ্রস্ত, আপনার তহবিল থেকে তার অভাব পূরণের জন্য আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন। সরকার দেখবে এই মানুষটা কি করতে পারে, সে কি ইয়াং নাকি বৃদ্ধ। যদি বৃদ্ধ হয় তাহলে তাকে বৃদ্ধ ভাতা দিবে, আর যদি সে ইয়াং হয় তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার পরেও সে যদি চুরি করে, তাকে জিজ্ঞেস করা হবে তুমি কেন চুরি করলে। সে যদি সঠিক কোনো কারণ দর্শাতে না পারে, তখন যায় সকলের সামনে, সকল মিডিয়ার সামনে তার হাত কাটা হবে। একজনের হাত কাটা দেখে গোটা দেশের সকল সুরগুলো একদিনে সিধা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলাম। আজকে আমরা যখন বলি আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ পরিচালিত, নামাজি মুসলমান ইমানদার এমন অসংখ্য মুসলমানদের চেহারা কালো হয়ে যায়, মনে হয় যেন একটা অ্যাটম বোম সামনে বিস্ফোরিত হবে। কেন ভাই? এটা তো ইমানের দাবি। আচ্ছা, এই কোরআনটা কার ভাই? এই কোরআনটা কার? এটা কি কারো কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে আছে সুর যদি চুরি করে হাত কাটবে। এখন এই কথাটা কার জন্য বললো আল্লাহ তাআলা? আল্লাহর গোলামদের জন্য, মানুষের জন্য বলছে না? আচ্ছা, তাহলে আমরা যদি এই কথাটা না মানি, তার মানে আল্লাহ ফাউ ফাউ কথাটা বলছে, এটার কোনো দরকার নাই। আমার আল্লাহ কি ফাও কোনো কথা বলে? কেউ যদি এই ধরনের চিন্তা করে তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বেবিচারী নারী, বেবিচারী পুরুষ যদি জানার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে প্রকাশ্যে সকলের সামনে মিয়াতা জালদা, মিয়াতা অর্থ কি? 100 বেত্রাঘাত করতে হবে। এটা বলেছেন কে? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন। তাহলে এটা কি প্রয়োজন আছে না প্রয়োজন নাই? যদি আপনি মনে করেন এটার প্রয়োজন নাই, তাহলে আমার আল্লাহ খামাখা কথা বলেছেন। যদি আপনি মনে করেন আমার আল্লাহ খামাখা কথা বলতে পারে না, আমার আল্লাহর শান এটা কখনো মানায় না, তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি এই বিধান কায়েম হয়, দেশ এবং জাতি উপকৃত হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই উপকৃত হবে। এবং আল্লাহর অসংখ্য আইন আমরা মানলাম না, আমাদের কি ইমানদার বলা কি সুযোগ আছে? আচ্ছা বলুন তো দেখি, শয়তান আল্লাহর কয়টা আইন লঙ্ঘন করলো? শয়তান আল্লাহর একটা আইন লঙ্ঘন করে সে শয়তান হয়ে গেল। আমরা আজকে 50 বছরের উপরে মুসলমান দাবি করি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আমরা গর্বের সাথে এটা উল্লেখ করি, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর শত শত বিধান আমরা আমাদের সমাজের রাষ্ট্রের মধ্যে কায়েম করতে পেরেছি? যেখানে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে শয়তান শয়তান হয়ে গেল, আমরা ডজনে ডজনে হুকুম লঙ্ঘন করে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। সুতরাং কোন নাস্তিক বেঈমানরা এই কোরআনের বিধানগুলোকে বর্বর বিধান হিসাবে আখ্যায়িত করতে চায়। চুরি করলেও তাকে হাত কাটতে হবে, এটা তো বর্বর বিধান। হত্যার বদলে হত্যা, এটা তো বর্বর বিধান। জেনা করলে সকলের সামনে বেতার আঘাত করতে হবে। অর্ধ শতাব্দী পর্যন্ত আমরা দেখেছি জেনাকারীর জন্য শুধু জেল জরিমানা, কিন্তু তাদেরকে যদি প্রকাশ্যে সকলের সামনে বেতার আঘাত করা হতো, অন্যান্য সকল জেনাখুররাও সিধে হয়ে যাইতো কি যাইতো না?